এই বিশাল বাড়ি, এই সম্পত্তি, সবকিছু সামলানো যে কত কঠিন। মণিমালিকার একটা অদ্ভুত শখ ছিল। সে তার গয়নাগুলোকে ভীষণ ভালোবাসত। এই গয়নাগুলোই আমার সবচেয়ে প্রিয়। এগুলো ছাড়া আমি কিছুই না। এই গয়নাগুলো, এগুলোই আমার আসল সুখ। একদিন ফণিভূষণ গভীর চিন্তায় মণিমালিকার কাছে এলো। মণি, ব্যবসায় বড় ক্ষতি হয়ে গেছে। তাতে আমি কি করব? মণি, কিছুদিনের জন্য যদি তোমার গয়নাগুলো দাও, তাহলে আমার ব্যবসাটা বাঁচতে পারে। তুমি আমার গয়না নিতে চাও? না, আমার গয়না আমি কাউকে দেব না। মণি, আমি তো শুধু কিছুদিনের জন্য চাইছি। না, আমার গয়না আমি কাউকে দেব না, কখনোই না। সেই রাতেই মণিমালিকার মনে ভয় ঢুকে গেল। সে ভাবতে লাগলো, ফণিভূষণ হয়তো সত্যি তার সব গয়না নিয়ে নেবে। এই গয়নাগুলোই আমার সব, এগুলো আমি কাউকে নিতে দেব না। গভীর রাতে মণিমালিকা গোপনে সব গয়নাগুলো এক জায়গায় জড়ো করতে শুরু করলো। এই গয়নাগুলোই আমার সব, আমি কাউকে নিতে দেব না। গভীর রাত, চারদিকে নিস্তব্ধতা। মণিমালিকা চুপি চুপি সব গয়না নিয়ে জমিদার বাড়ি থেকে বেরিয়ে পড়ল। আমি চলে যাচ্ছি, কেউ আমার গয়নাগুলো নিতে পারবে না। এই যে মাঝি, আমাকে ওপারে নিয়ে যাবে? এই গভীর রাতে কোথায় যাবেন বৌমা? বৌমা, এত রাতে একা কোথায় যাচ্ছেন? তুমি শুধু নৌকা চালাও, বাকিটা জানতে হবে না। বৌমা, মনে হচ্ছে ঝড় আসছে। তুমি নৌকা চালাও, দ্রুত। ঝড় ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠল। নদীর বিশাল ঢেউ নৌকাটাকে দুলিয়ে দিতে লাগলো। সাংঘাতিক চাল! আমার গয়না, এ যেন অভিশাপ। ওসব ভুলে যাও, বাঁচ ধরে লড়তে হবে। বাঁচা! অন্ধকার নদীর জলে ধীরে ধীরে তলিয়ে যেতে লাগলো মণিমালিকা। তার শরীরের সোনার গয়নাগুলো অন্ধকার জলের মধ্যে ঝলসে উঠছিল। ঝড় ধীরে ধীরে থেমে গেল। নদীর বুকে আবার নেমে এলো ভয়ঙ্কর নীরবতা। মণি, তুমি কোথায় চলে গেলে? এই বাড়িটা আজ এত অদ্ভুত লাগছে কেন? হঠাৎ সেই নিঃশব্দ রাতের মধ্যে শোনা গেল অদ্ভুত এক শব্দ। মনে হলো যেন অনেক সোনার গয়না একসাথে নড়ে উঠছে। এই শব্দটা কোথা থেকে আসছে? কে আছে সেখানে? কে কে ওখানে? এটা এটা কিভাবে খুললো? দরজাটা খুলতেই ঘরের ভেতর ঢুকে পড়ল ঠান্ডা কুয়াশা। চারদিকে যেন হঠাৎ অদ্ভুত এক শীতলতা ছড়িয়ে পড়ল। কে আছে? মণিমালিকা? ফণিভূষণ ভয়ে জমে গেল। তার সামনে দাঁড়িয়ে আছে মণিমালিকার কঙ্কাল, সোনার গয়নায় ঢাকা। কঙ্কাল মণিমালিকা ধীরে ধীরে সামনে এগিয়ে আসতে লাগলো। তার শরীরের গয়নাগুলো ভয়ের ঝনঝন শব্দ তুলছিল। আমার মণিহার কথাই। কে কে তুমি? আমাকে ছেড়ে দাও। আমার গয়নাগুলো সব ফিরিয়ে দাও। আমি আমি দিচ্ছি।
বাঁচাও! ভয়ঙ্কর ঝড়ের মধ্যে ফণিভূষণের চিৎকার ঘরের দেয়ালগুলো প্রতিধ্বনিত হলো। পরদিন সকালে কেউ ফণিভূষণকে খুঁজে পেল না। ঘর নিঃসঙ্গ আর শূন্য ছিল। দেখো, এই যে সোনার সিন্দুকটা। হ্যাঁ, খুব সুন্দর। আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নিচে থাকা বেল আইকনটি অন করে রাখুন নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ বন্ধুরা।